যে এক জোড়া চারা গাছের দাম হচ্ছে 130 টাকা। এক জোড়া চারা গাছের দাম 130 টাকা। আমাদের আগে বের করে নিতে হবে 11 জোড়া চারা গাছের দাম কত, যেহেতু তুমি 11 জোড়া চারা গাছ কিনবে। ঠিক আছে, তো আমরা যদি এটা গাণিতিক বাক্যে আমাদের প্রকাশ করতে বলছে, আমরা গাণিতিক বাক্যেই প্রকাশ করব। তো এখানে অলরেডি আমাদের দেখো এখানে দিয়ে দিছে যে এক জোড়ার দাম 130 টাকা, 11 জোড়ার দাম আমরা বের করব। তো এই লাইনটা আমরা এখানে লিখি 76 পৃষ্ঠায় 2 নাম্বার। ঠিক আছে, এক জোড়া দাম 130 টাকা দিছে 11 জোড়ার দাম। আগে আমরা 11 জোড়ার দাম বের করব। তো 11 জোড়ার দাম কত হবে? 130 গুণ কত হবে? 11। এখানে বক্স দিয়েছে, আমরা বক্স আউট করব। তারপর এখানে সমান সমান দিয়ে বক্স দিছে। এখন আমাদের কি করতে হবে? পাশে আবার টাকাও দিয়ে দিছে, আমাদের রাফ করতে হবে। এইটার সাথে এইটা গুণ করতে হবে। তো আমরা এখানে রাফ করি। রাফের নিয়ম তো জানোই, এই সংখ্যা দিয়ে আগে 3টাকে করতে হবে। তো 1 দিয়ে 0কে গুণ করা হলে 0ই হয়, 1 দিয়ে 3কে গুণ করা হলে 3, 1 দিয়ে 1কে গুণ করা হলে 1। দ্বিতীয় সংখ্যার কাজ করার জন্য আমার এই লাইনে একটা কি দিতে হবে? 0 দিতে হবে। এখন আবার 1 দিয়ে এই 3টাকে গুণ করতে হবে। 1 এ 0 0, 3 একে 3, 1 একে 1। এখন এটা আমার কি করতে হবে? যোগ করতে হবে। হইল কত? 1430 টাকা। তার মানে 11 জোড়ার দাম হয়েছে 1430 টাকা। তারপর আবার ওখানে দিছে কি, আমি যোগ করেছি। তারপর হয়েছে এখানে দিছে দোকানদার ফেরত দিবে। আমরা এখানে লিখব দোকানদার ফেরত দিবে। দুটা বক্স দিয়েছে, দুটা বক্স মানে সে কত টাকা দিছে সেটা লিখব, আর আমরা কত টাকা দিয়ে 11 জোড়া কিনতে পারবো সেটা লিখব। পাশে কিন্তু টাকা অবশ্যই লিখতে হবে। তো সে দিছে হচ্ছে 1500 টাকা, আর এখানে 11 জোড়ার দাম হচ্ছে 1430 টাকা। এখন এখান থেকে আমরা এটা বিয়োগ করে যে টাকাটা পাবো, এটাই হচ্ছে আমার এটা সমাধান। শূন্যের সাথে 0 বিয়োগ করলে 0, 3 আছে 10 হবে কত হইলে? 7 হইলে, হাতে আছে 1, 1 এই 4-এর সাথে যোগ হলে 5, 5-এ 5-এ 0, 0 সামনে দিতে হয় না। 1 1-এ 0, 0 সামনে দিতে হয় না। তার মানে কত টাকা ফেরত দিবে দোকানদার? 70 টাকা। এটাই উত্তর, উত্তর এইটাই 70 টাকা। এখানে বলছে একটি তরমুজের দাম 375 টাকা এবং একটি পেঁপের দাম 150 টাকা। বলছে দুটি তরমুজ ও 3টি পেঁপে কিনতে কত টাকা লাগবে। এখানে বলছে দুটি তরমুজ ও 3টি পেঁপে কিনতে লাগবে। আমরা এখানে আগে তরমুজকে গুণ করব। তরমুজ একটা কিনতে যদি লাগে 375 টাকা, তো দুইটা কিনতে বেশি লাগবে না? 176 পেজ 3 নাম্বার। ঠিক আছে, সরি শুধু 76 পেজ, সরি। দুটি তরমুজ ও 3টি পেঁপে কিনতে, খাতাটা আটকাও কোনো কিছু দিয়ে, লাগবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে বক্স। 375 হচ্ছে একটার দাম, গুণ 2, এটা হচ্ছে দুইটার দাম। তারপর হচ্ছে যোগ, ফার্স্ট ব্র্যাকেট বক্স। এই যে পেঁপের দাম দিচ্ছে 150 টাকা, 150 গুণ পেঁপে কয়টা? 3টা, তাহলে 3 গুণ এই সেকেন্ড ব্র্যাকেট। তারপর হচ্ছে বক্স দিয়েছে, বক্স দিয়েছে একটা এই জন্য যে
এটা দিয়ে এটাকে গুণ করব। আরেকটা বক্স দিছে একটা, তারপর আবার আছে একটা বক্স লিখেছে টাকা। এখন আমরা রাফ করব। 375কে 2 দিয়ে গুণ করব। 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আছে 1। 7 দুগুণে 14, 14-এর সাথে 1 যোগ করলে হয় 15, হাতে আছে 1। 3 দুগুণে 6, 6 আর 1-এ 7, তার মানে ধরো না এটা। দুইটা তরমুজের দাম হচ্ছে 750 টাকা। দুইটা তরমুজের দাম 750 টাকা। এখন বের করব তিনটা পেঁপের দাম। তো 3 দিয়ে যদি এটাকে গুণ করি, 0 0, 3 5 15, 15-এর 5, হাতে আছে 1। 3 1-কে 3 আর 1-এ 4। এখন এই দুইটা আমরা যোগ করব। 0 5 5 10-এর 0, হাতে আছে 1। 1 আর 4 5, 5 আর 7 12। এই হচ্ছে 1200 টাকা। তার মানে এইটাই আমার উত্তর, 1200 টাকা। ঠিক আছে, হাতটা সরো।